উত্তরের এক দূরবর্তী বরফ ঢাকা দ্বীপ বার্গ, যেখানে শীত যেমন নির্মম তেমনি ভয়ঙ্কর ড্রাগনের আক্রমণ। ভাবুন তো, প্রতিদিন আকাশে আগুনের রেখা জ্বলে ওঠে আর সমুদ্রের বুক চিরে ভেসে ওঠে বজ্রের গর্জন। এই দ্বীপে জন্ম নিলেই হাতে তুলে দেওয়া হয় তলোয়ার, কারণ ভাইকিংসদের বেঁচে থাকা মানেই ড্রাগন শিকার করা। কিন্তু যদি কেউ এই নিয়ম ভেঙে ফেলে, যদি কেউ বিশ্বাস করায় ড্রাগনকে মেরে নয় বন্ধু বানিয়েই বসবাস করা সম্ভব, এই অসম্ভব চিন্তায় তৈরি করে এমন এক গল্প যা বদলে দেয় মানুষের হাজার বছরের ইতিহাস। তাহলে চলুন বেশি দেরি না করেই আমরা মূল গল্পে ফিরে আসি, এবং আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতেই আমরা ভাইকিংসদের একটি দ্বীপ দেখতে পাই, যেখানে প্রতিদিন ড্রাগন এসে ওদের জীবজন্তুদের নিয়ে পালিয়ে যায়। তাই ভাইকিংসরা সবসময় তৈরি থাকতো ওদের সঙ্গে লড়াই করার জন্য। আজকেও ড্রাগন আক্রমণ করেছিল, তাই ওদের দ্বীপে অ্যালার্ম বেজে ওঠে আর সবাই যুদ্ধ করতে বাহিরে বেরিয়ে আসে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম হিকাব। সে বাহিরে দাঁড়িয়ে যুদ্ধ করা দেখছিল। তখনই একটি ড্রাগন তার ওপর আক্রমণ করতে যায়। তখনই স্ট্রাইক এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, তুমি নিজের কাজের ওপর খেয়াল রাখো। দৃশ্য পরিবর্তন হয় এবং হিকাব ও গাভার সবার জন্য হাতিয়ার তৈরি করে। হিকাব ড্রাগনের সঙ্গে লড়াই করতে পারতো না, কিন্তু তবুও সে লড়তে চাইতো। সে একজন আসল ভাইকিংস হতে চাই। তখন হিকাব গাভারকে একটি যন্ত্র দেখায় যেটা ড্রাগনকে দড়ির সাহায্যে ধরে ফেলতে পারে, কিন্তু গাভার বলে ওই যন্ত্রটা যথেষ্ট নয়। তখনই ড্রাগনরা সেই দ্বীপটিতে আগুন লাগিয়ে দেয়, তাই সেখানকার বাচ্চারা মিলে আগুন নেভাতে যায়। তখনই একটি মেয়ে এসে বুদ্ধিমত্তার সঙ্গে উঁচু জায়গাতে উঠে আগুন নেভায়। হিকাব অনেক ইমপ্রেস হয়ে যায়। ওই মেয়েটির নাম অ্যাস্ট্রিড। হিকাব গোপনে তাকে ভালোবাসে। ড্রাগনরা তখনও দ্বীপে আগুন লাগাচ্ছিল, আর তাই বাকি ভাইকিংসরা তাদের সঙ্গে লড়াই করছিল। স্ট্রাইক কিছু ড্রাগনকে ধরেও ফেলে, কিন্তু আজকের অত্যাচার একটু বেশি, কারণ এবার নাইট ফিউরি নামের একটি ড্রাগন এসেছিল। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। যুদ্ধ যখন বেড়েই চলে, তখন গভার বাইরে যায় লড়াই করার জন্য। গভার যাওয়ার পর হিকাব ঠিক করে সেও বাইরে যাবে তার অস্ত্র নিয়ে। সে বুঝতে পারে নাইট ফিউরি আগুনের ওপর উড়ে বেড়াচ্ছে। তখনই তার ওপর আক্রমণ করে দেয়, আর সে নাইট ফিউরি এর কষ্টের শব্দ শুনতে পায়। সে নাইট ফিউরিকে ধরে ফেলেছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। আর তখনই আর একটা ড্রাগন হিকাবের ওপর আক্রমণ করতে আসে। ঠিক তখনই সেখানে স্ট্রাইক এসে ড্রাগনকে মেরে হিকাবকে বাঁচিয়ে নেয়। স্ট্রাইক হিকাবকে ওখানে দেখে অনেক রেগে যায়। ড্রাগনের আক্রমণের কারণে সেখানকার অনেকগুলো বাড়ি পুড়ে গিয়েছে। এখানে আমরা জানতে পারি স্ট্রাইক হচ্ছে হিকাব এর বাবা। হিকাব কিছু না ভেবেই বলে সে হয়তো নাইট ফিউরিকে ধরে ফেলেছে, তাদেরকে জঙ্গলে গিয়ে দেখে আসা উচিত। কিন্তু স্ট্রাইক তার কোনো কথা শোনে না। ও তাকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু হিকাব বাড়ি না গিয়ে চুপচাপ জঙ্গলে চলে যায় দেখার জন্য যে নাইট ফিউরি ধরা পড়েছে কিনা। ওদিকে স্ট্রাইক সব ভাইকিংসদের মিটিং এর জন্য ডাকে। তাদের লক্ষ্য হচ্ছে ড্রাগনদের বাসস্থান খোঁজা, যাতে তারা ওদের ধ্বংস করে দিয়ে শান্তিভাবে জীবনযাপন করতে পারে। এখানে গভার স্ট্রাইকের সঙ্গে হিকাব এর ব্যাপারে কথা বলে। সে বলে হিকাব খুব ভালো অস্ত্র বানায় ও সে ভাইকিংস হতে চায়। তখন স্ট্রাইক বলে, আমার মনে হয় না যে সে কখনো ভাইকিংস হতে পারবে, সে খুব দুর্বল। তখন গভার বলে, হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু তাকে একবার সুযোগ দেওয়া দরকার, কারণ
পরবর্তী দৃশ্যে হিকাব জঙ্গলে পৌঁছায় এবং সে যখন দেখে নাইট ফিউরি তার জালে ধরা পড়েছে সে খুব খুশি হয়। সে তার ছুরি বের করে তার ওপর আক্রমণ করতে যায়। তখন সে বুঝতে পারে নাইট ফিউরি তাকে দেখে ভয় পাচ্ছে। এটা দেখে হিকাব এর খুব মায়া হয়, তাই সে তাকে মারতে পারে না। তার মনে হয় ড্রাগনটি অসুবিধায় আছে, তাই সে তাকে খুলে দেয়। তখন নাইট ফিউরি খুব জোরে চিৎকার দেয় এবং মনে হয় সে যেন হিকাবকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর সে ওড়ার চেষ্টা করে। তখন হিকাব দেখে তার ডানা ঠিক না থাকায় সে উড়তে পারছে না। এরপর হিকাব বাড়ি ফিরে আসে এবং হিকাবের বাবা স্ট্রাইক তাকে একটি সুখবর দেয় যে সে এবার ভাইকিংস হওয়ার ট্রেনিং নিতে পারে। আর স্ট্রাইক বলে সে সমুদ্রে যাচ্ছে ড্রাগনদের বাসস্থান খুঁজতে ও সে ফিরে এসে যাতে দেখতে পায় হিকাব একজন শক্তিশালী ভাইকিংস হয়ে গেছে। স্ট্রাইক তাকে তার কুড়াল দিতে চায়। অপরদিকে ক্যাম্পে হিকাব এর অনেক বন্ধুরা ট্রেনিং নিতে এসেছে। তাদেরকে দেখে হিকাব এর নিজেকে খুবই দুর্বল মনে হচ্ছিল। ওদের ট্রেনিং গভার করাবে। গভার বলে যে পুরো ট্রেনিং শেষ করে খুব ভালো ফল করবে সে একটি সত্যিকারের ড্রাগনের সঙ্গে লড়াই করার সুযোগ পাবে এবং সে যদি জিতে যায় তাহলে সে স্ট্রাইকের আর্মিতে যোগ দিতে পারবে। এরপর গভার একটি ড্রাগনকে ট্রেনিং এর মাঠে ছেড়ে দেয়। ড্রাগনটি একটি শিকলে বাঁধা ছিল এমন ভাবে যাতে সে ভালোভাবে ঘোরাফেরা করতে পারে। গভার সবাইকে শেখায় কিভাবে শিল্ডের ব্যবহার করে এবং এইভাবেই তাকে হতভম্ব করতে হবে। এরপর যখন ড্রাগনটি হিকাব এর কাছে আসে তখন সে ভয়ে দেয়ালের সাথে চিপকে যায়। ড্রাগনটি তাকে খেয়েই ফেলতো। তখন সেখানে গভার এসে হিকাবকে বাঁচিয়ে নেয়। সে তাকে বোঝায় তুমি যদি ড্রাগনের সামনে থেমে যাও তাহলে সে আরো শক্তিশালী হয়ে যায়। ড্রাগন কাউকেই তার সামনে থামতে দেয় না, সে সোজা আক্রমণ করে। এটা শুনে হিকাব এর নাইট ফিউরি মানে টুথলেস এর কথা মনে পড়ে, কারণ সে হিকাবকে কিছুই করেনি। তখনই সে জঙ্গলে চলে যায় যেখানে সে টুথলেসকে দেখেছিল। টুথলেস তখনও সেখানেই ছিল। সে ওড়ার চেষ্টা করছিল কিন্তু পড়তে পারছিল না। তাই হিকাব সেখানে টুথলেস এর একটি ছবি আঁকে। তখন সে বুঝতে পারে তার তৈরি করা জালের জন্য টুথলেস এর লেজের ডানা কেটে গেছে, তাই সে উড়তে পারছে না আর শিকারও করতে পারছিল না। তখনই সে সেখান থেকে চলে যায় কারণ তার ট্রেনিং এর সময় হয়ে যাচ্ছিল। ট্রেনিং এ সবাই ড্রাগনদের ব্যাপারে তথ্য জানছিল, কেউই হিকাব এর সাথে কথা বলছিল না কারণ সবাই তাকে অদ্ভুত ভাবে। ট্রেনিং শেষে হিকাব একটি বই নিয়ে ড্রাগনের ব্যাপারে তথ্য সংগ্রহ করে। ওই বইয়ে সব ড্রাগনের ছবি ছিল এবং তাদের ব্যাপারে লেখা ছিল। কেবল টুথলেস এর ব্যাপারে কিছুই ছিল না, শুধু একটা কথাই লেখা ছিল যে টুথলেস খুব ভয়ঙ্কর। এটা দেখে বুঝতে পারে যে লেখাটা ভুল, কারণ সে টুথলেসকে দেখেছে, সে তাকে কিছুই করেনি। ওদিকে স্ট্রাইককে দেখানো হয় সে তার সঙ্গীদের সঙ্গে নিয়ে নানা দ্বীপের আশেপাশে ড্রাগনদের বাসস্থান খুঁজছিল। তার মনে হচ্ছিল হয়তো ড্রাগন দ্বীপের আশেপাশে কোথাও অবস্থান করছে। যখন তারা একটি দ্বীপের দিকে যায় তখন একটি ড্রাগন তাদের জাহাজের ওপর আক্রমণ করে আর ওখানে যুদ্ধ লেগে যায়। ওদিকে সবাই ড্রাগনদের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল। অ্যাস্ট্রিড ছাড়া সবাই ভয় পাচ্ছিল, একমাত্র সেই সাহসের সঙ্গে লড়াই করছিল। যখন ড্রাগন হিকাব এর কাছে আসে তখন অ্যাস্ট্রিড হিকাব এর কাছে যায়। সে তার কুড়াল দেখিয়ে ড্রাগনটিকে কারাগারের ভেতরে নিয়ে যায়। এরপর হিকাব
হিকাবকে বলে, তুমি তোমার কাজে সিরিয়াস হও, এভাবে তুমি কখনোই ভাইকিংস হতে পারবে না। এ কথা শুনে হিকাব এর মনে হয় যে সে হয়তো ভুল করছে। এরপর হিকাব তুতলেসের কাছে যায়। সে তুতলেসের জন্য একটি মাছ ও নিজের জন্য একটি শিল্ড নিয়ে যায়। সে তুতলেসকে মাছটি দিয়ে দেয় এবং শিল্ড টিকে দূরে ফেলে দেয়, যাতে ড্রাগন ভাবে সে বন্ধুত্ব করতে এসেছে। এরপর তুতলেস অর্ধেক মাছ খেয়ে বাকিটা হিকাবকে দিয়ে দেয়, যেন মনে হচ্ছিল সে তার বন্ধুত্ব গ্রহণ করেছে। হিকাব তখন মাছটিকে খায়। তাই হিকাব সন্ধ্যা পর্যন্ত তুতলেস এর সঙ্গে ছিল। হিকাব তুতলেসকে স্পর্শ করে, এতে তুতলেস ও অনেক আনন্দ পায়। এরপর হিকাব বাড়ি ফিরে আসে। রাতের বেলা গভার তাদের ট্রেনিং দেয়। সে সবাইকে ড্রাগনের ব্যাপারে বলে, আর এও বলে যে সে কিভাবে যুদ্ধে তার এক পা ও হাত হারিয়ে ফেলেছিল। গভার বলে, ড্রাগনকে হারানোর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তার লেজের ডানা কেটে ফেলা, তাতে সে উড়তে পারবে না। এটা শুনে হিকাবের খুব দুঃখ হয়, কারণ ওর জন্য তুতলেস এর ডানা কেটে গিয়েছে। তাই সে ঠিক করে তুতলেস এর জন্য নতুন ডানা বানিয়ে দেবে। সে তার কামারশালায় যায়, যেখানে সে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। সেখানে সে কিছু জিনিস জোগাড় করে ও পরের দিন সকালবেলা সে ওই জিনিসপত্রগুলো নিয়ে তুতলেস এর কাছে যায়। সে জানতো সে যদি সোজা তুতলেস এর কাছে যায় তাহলে সে কিছুই করতে দেবে না। তাই সে তুতলেস এর জন্য অনেকগুলা মাছ ধরে নিয়ে যায়। যখন তুতলেস ওই মাছগুলো খেতে ব্যস্ত ছিল, তখন হিকাব চুপি চুপি গিয়ে তার ডানা লাগিয়ে দেয়। এই লেজটা তুতলেস এর ও পছন্দ হয় এবং সে খুব খুশি হয়। এরপর সে হিকাবকে নিয়ে উড়তে লাগে। হিকাব প্রথমবার ড্রাগনের ওপর বসেছিল, তাই তার একটু ভয় হচ্ছিল। পরবর্তী দৃশ্যে ট্রেনিং এ গভার এমন একটি ড্রাগন আনে যেটা এক মুখ দিয়ে বিদ্যুৎ বের করে, যার কারণে সামনের জন কিছুই দেখতে পারে না। তখন গভার ড্রাগনের মুখে পানি ছুড়তে বলে, কিন্তু কেউই ঠিকমতো সেটা করতে পারে না। তখন সেখানে হিকাব আসে। হিকাব ড্রাগনের ব্যাপারে জানতো, তাই সে ড্রাগনের সামনে একটি ইলমাস ফেলে দেয়, কারণ ড্রাগন ইলমাসকে ভয় পেত। এর কারণেই হিকাব লড়াই না করেই ড্রাগনকে খাঁচায় ভরে দেয়। সবাই দেখে যে ভয় না পেয়েই হিকাব ড্রাগনকে কন্ট্রোল করে নিয়েছে, তাই সবাই ইমপ্রেস হয়ে যায়। এরপর কিছুদিন কেটে যায়। হিকাব ট্রেনিং ঠিকমতো করে। অপরদিকে তুতলেস এর সঙ্গে তার আরো ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। সে তুতলেস এর পিঠের ওপর একটি আসন তৈরি করেছিল, যাতে সে ঠিকমতো বসতে পারে। তারা দুজনে অনেক মজা করত ও হিকাব প্রতিদিন নতুন নতুন কিছু শিখত। একদিন উড়তে উড়তে তারা একটি জায়গায় পৌঁছায়। সেখানে অদ্ভুত ধরনের ফুল ছিল। যখন তুতলেস ফুলটিকে শোকে, তখন তুতলেস সেখানে ঘুমিয়ে যায়। তখন হিকাবের মাথায় একটি বুদ্ধি আসে। সে ওই ফুল ড্রাগনদের অজ্ঞান করার কাজে লাগাবে। পরদিন ট্রেনিং এ হিকাবকে একটি ড্রাগনের সঙ্গে লড়তে হতো। হিকাব তখন সেই ড্রাগনটিকে ফুল শুকিয়ে অজ্ঞান করে দেয়। সবাই এটা দেখে আরো ইমপ্রেস হয়ে যায়, তাই সবাই তাকে লেজেন্ড বলে ডাকে। সবাই হিকাবের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু হিকাব কারোর সঙ্গে কথা না বলে সেখান থেকে সোজা তুতলেস এর কাছে চলে যায়। সে তার সাথে খেলা করে। তখন সে জানতে পারে যদি ড্রাগনদের গলার নিচে সুরসুরি দেওয়া হয় তাহলে ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন ট্রেনিং এ এই বুদ্ধিটি কাজে লাগায় সে। ওখানে ড্রাগনটিকে সে সুরসুরি দিয়ে ঘুম পাড়িয়ে দেয় ও সহজে তাকে খাঁচায় ভরে দেওয়া হয়। এরপর সবাই তার আরো ফ্যান হয়ে যায়। অ্যাস্ট্রেড এর এসব দেখে আজগুবি লাগে, কারণ সে খুব পরিশ্রম করত। তারপরও হিকাব তার থেকে এগিয়ে আছে। তার খুবই আগ্রহ হয় এটা জানতে যে সে কি এমন করেছে যাতে সে ড্রাগনকে সহজে হারিয়ে দিচ্ছে। তাই সে হিকাবের পিছু নেয়। জঙ্গলে যেতে যেতে হিকাব হঠাৎ অন্য রাস্তা দিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে স্ট্রাইক ফিরে আসে।
সবাই ওর সামনে হিকাবের অনেক নাম করে। সবাই বলে হিকাব কিছু সেকেন্ডের মধ্যেই ড্রাগনকে হারিয়ে দেয়। এটা শুনে স্ট্রাইক অবাক হয়। এদিকে হিকাব টুথলেস এর সাথে ওরা শিখে গিয়েছিল। তারা একে অপরকে নানা রকম সিগন্যাল দেয় যাতে তাদের উড়তে অসুবিধা না হয়। রাতে যখন স্ট্রাইক হিকাবকে দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি ড্রাগনদের সঙ্গে লড়তে পারবে। আমি ভেবেছিলাম তুমি হয়তো ভাইকিংসদের নাম বদনাম করছো, কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি যে আমার ছেলে একজন আসল ভাইকিংস। হিকাব তখন খুব অবাক হয় এবং ভাবে সে তার বাবাকে সবকিছু বলে দেবে কিনা, কারণ সত্যি এটাই যে সে ড্রাগনদের সাথে লড়তে পারবে না। এতদিন সে যা করছিল তা তো সব টুথলেস এর শেখানো। পরের দিন তাদের ফাইনাল ট্রেনিং হয়। এখানে যে জিতবে সে একটি ড্রাগনকে মারার সুযোগ পাবে। তাই অ্যাস্ট্রেড হিকাবকে অনুরোধ করে আজকে তাকে একটি সুযোগ দেওয়ার জন্য, যাতে সে তার যোগ্যতা দেখাতে পারে। হিকাব ও রাজি হয়, কিন্তু যখন ট্রেনিং এর সময় হয় তখন হিকাব ড্রাগনটিকে অজ্ঞান করে দেয়, কারণ সে তার বাবাকে ইমপ্রেস করতে চাইছিল। এটা দেখেই অ্যাস্ট্রেড খুব রেগে যায়। এরপর ইন্সপেক্টর লেডি যে ট্রেনিংটি পরিচালনা করছিল তাকে বেস্ট স্টুডেন্ট এর নাম জিজ্ঞাসা করা হয়। সে হিকাব এর নাম নেয়। এটা দেখে স্ট্রাইক খুব খুশি হয়ে যায়, কিন্তু হিকাব খুশি নয়, তাই সে সেখান থেকে চলে যায়। অ্যাস্ট্রেড আবারও তার পিছু করে। পাহাড়ের কাছে এসে অ্যাস্ট্রেড হিকাবকে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে সে এগুলো সব কিভাবে করছে। হিকাবের কিছু বলার আগেই সেখানে টুথলেস চলে আসে। তাকে দেখে অ্যাস্ট্রেড লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন হিকাব তাকে থামায় এবং বলে, ওকে মেরো না, ও আমার বন্ধু। হিকাব চাইতো না যে টুথলেস এর কথা কেউ জানুক, তাই সে টুথলেসকে বলে অ্যাস্ট্রেডকে তুলে নিতে। তখন অ্যাস্ট্রেড ভয়ে চিৎকার করতে থাকে আর টুথলেস তাকে তুলে উঁচু পাহাড়ের কাছে নিয়ে যায় আর তাকে পিঠে বসায়। তখন হিকাব বলে, আমি জানি তুমি সবাইকে বলে দেবে। তখন অ্যাস্ট্রেড বলে, হ্যাঁ আমি সবাইকে বলে দেব। এটা শুনে হিকাব বলে, তাহলে তুমি আমার পুরো কথা শোনো। এরপর টুথলেস দুজনকে নিয়ে উড়তে থাকে। এতে অ্যাস্ট্রেড এর খুব রাগ হচ্ছিল। তখন টুথলেস এটা বুঝলে সে জোরে জোরে উঠতে থাকে এবং মাঝে মধ্যে ধাক্কাও মারে। দেখে মনে হচ্ছিল টুথলেস যেন মজা করছিল। তখন হিকাব অ্যাস্ট্রেড কে টুথলেস এর কাছে ক্ষমা চাইতে বলে। অ্যাস্ট্রেড ও ভয় পেয়ে টুথলেস এর কাছে ক্ষমা চাই। তখন টুথলেস ও শান্ত হয়ে যায় এবং তাদের দুজনকে নিয়ে ঘুরে বেড়ায়। এতে অ্যাস্ট্রেড অনেক মজা করে। তখন হিকাব বলে, আমরা যেমন ড্রাগনদের দেখে ভয় পাই তেমন ড্রাগনরাও মানুষদের দেখে ভয় পায়। হিকাব আরো বলে, ড্রাগনরা ভয়ঙ্কর নয়। তখন অ্যাস্ট্রেড বলে, আমি এটা বিশ্বাস করি না, কারণ ড্রাগনরা ওদের জীবজন্তুদের ওপর আক্রমণ করে ও তাদের ঘর পুড়িয়ে দেয়। এরপর টুথলেস তাদের দুজনকে একটি দ্বীপে নিয়ে যায় যেখানে লাভা নির্গত হচ্ছিল। সেখানে তারা দেখে ড্রাগনরা জীবজন্তুগুলো নিয়ে একটি খাদে ফেলছে আর ওই খাদের ভেতর একটি রেড ড্রাগন আছে যার সব সময় খিদে পায়। সে ছোট ছোট ড্রাগনদেরও খেয়ে ফেলে, তাই অন্যান্য ড্রাগনরা নিজেদের জীবন বাঁচাতে জীবজন্তুগুলো ধরে নিয়ে এসে তাকে খাওয়ায়। এটা দেখে অ্যাস্ট্রেড ও বুঝতে পারে যে ড্রাগনরা আসলেই এত খারাপ নয়। সে ঠিক করে যে এগুলো গ্রামের লোকদের বলবে, কিন্তু হিকাব মানা করে দেয়। হিকাব বলে, যদি তুমি গ্রামের লোকদের বলে দাও তাহলে তারা টুথলেসকে মেরে ফেলবে, তাই আমি সঠিক সময় বলে দেব। পরের দিন প্রতিযোগিতায় হিকাব একটি ড্রাগনকে মারার সুযোগ পায়। ওর সামনে একটি ড্রাগন আসে। স্ট্রাইক সহ পুরো গ্রামবাসী দেখতে আসে। সবার সামনে হিকাব নিজের অস্ত্র ফেলে দিয়ে ড্রাগনকে শান্ত করার চেষ্টা করে এবং সবাইকে বোঝায় ড্রাগনরা ভয়ঙ্কর নয় যতটা তারা ভাবে। তখনই ফায়ার ড্রাগনটা রেগে যায় এবং তার উপর আক্রমণ করে দেয়।
তখনই সেখানে টুথলেস চলে আসে এবং হিকাবকে বাঁচিয়ে নেয়। টুথলেস ড্রাগনটিকে ভয় দেখিয়ে খাঁচার ভেতর বন্দি করে দেয়। তখনই সবাই টুথলেসকেও বন্দি করে ফেলে। হিকাব সবাইকে বোঝানোর চেষ্টা করে যে টুথলেস তার বন্ধু, কিন্তু স্ট্রাইক হিকাবকে ধমক দেয় এবং সেখান থেকে যেতে বলে। এটা দেখে টুথলেস ও কষ্ট পায়। স্ট্রাইক বাড়িতে এসে হিকাবকে বলে, তুমি ভুলে গেছো ড্রাগনরা আমাদের শত্রু, এখনই তোমাকে মারার চেষ্টা করেছে, আর তারাই একসময় তোমার মাকে মেরে ফেলেছিল। হিকাব বলে, ড্রাগনরা খারাপ নয়, তারা তাদের মালিকের জন্য খাবার শিকার করে, কারণ ওদের মালিকের খুব খিদে পায়। এটা শুনে স্ট্রাইক অবাক হয় এবং বলে, তুমি কি তাদের বাসস্থান দেখেছো? তখন হিকাব বলে, হ্যাঁ, আমাকে টুথলেস সেখানে নিয়ে গিয়েছিল। এবার স্ট্রাইক ঠিক করে সেখানে সে যাবে। স্ট্রাইক বের হবে, সে যাওয়ার আগে হিকাবকে বলে, আমি বলেছিলাম তুমি আমাদের মতো নও। এরপর সে টুথলেসকে বন্দি করে ওই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তাই হিকাব অনেক দুঃখ পায়। তখন সেখানে অ্যাস্ট্রেড আসে। তখন হিকাব বলে, বাবা ঠিকই বলেছে, আমি কোনো কাজেরই নই। এই 200 বছরে আমি প্রথম ভাইকিংস যে ড্রাগনদের মারতে চায় না। এটা শুনে অ্যাস্ট্রেড বলে, এই 200 বছরে তুমি প্রথম যে ড্রাগনের পিঠে চড়েছো। তুমি দুর্বল নও, তুমি খুবই শক্তিশালী। তখন হিকাব বলে, আমি ওর সাথে শুধু বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কারণ সে খুব ভয় পাচ্ছিল। অ্যাস্ট্রেড বলে, তোমাকে কে বলেছিল তার সাথে বন্ধুত্ব করতে? তখন হিকাব বলে, আমি নিজের ইচ্ছাতেই করেছিলাম। অ্যাস্ট্রেড বলে, বিপদে কখনো বন্ধুকে একা ছাড়তে নেই, তাই তোমাকে টুথলেসকে বাঁচাতে যাওয়া উচিত। এটা শুনে হিকাব সাহস পায়, কিন্তু সে একা কিছুই করতে পারবে না। তাই তার সব বন্ধুরা তাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই হিকাব সব বন্দি ড্রাগনদের ছেড়ে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করতে থাকে। এরপর সবাই ড্রাগনের উপরে বসে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে স্ট্রাইক ড্রাগনদের বাসস্থানে পৌঁছায়। সে সবাইকে বলে, বন্ধুরা, আজ আমরা শেষ লড়াই লড়ব এবং ওদেরকে শেষ করে দেব। সবাই সম্মতি জানায় এবং আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। সেখানে একটি বড় পাহাড় ছিল। পাহাড়ে বারবার আক্রমণ করায় একটি বড় গর্ত তৈরি হয়ে যায়, আর সেই গর্তে তারা আগুনের গোলা ফেলে দেয় যাতে গর্তের ভেতরে ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের কারণে ড্রাগনরা ভয়ে পালাতে থাকে। বারবার আগুনের গোলা ফেলার কারণে সেই রেড ড্রাগন খাদ থেকে বেরিয়ে আসে। এই ড্রাগনটি অন্য ড্রাগনের তুলনায় 100 গুণ বড় ছিল। তখন সবাই তাকে দেখতে থাকে, কারণ সেই ছিল আসল শত্রু। ততক্ষণে হিকাব ও তার বন্ধুরা সেখানে চলে আসে। তারা রেড ড্রাগনের মনোযোগ সরানোর চেষ্টা করে। তখন হিকাব এর বন্ধু বলে, হিকাব, তুমি নিচে গিয়ে টুথলেসকে খুলে দাও। এরপর রেড ড্রাগন সবার ওপর আক্রমণ করায় সবাই পানিতে পড়ে যায়। হিকাব ও পানিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না। জলের ভেতরে টুথলেসকে খোলার চেষ্টা করে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। তখন স্ট্রাইক তাকে বাঁচিয়ে জল থেকে তোলে এবং টুথলেসকেও ছাড়িয়ে দেয় এবং হিকাবকে সাহস দেয়। এরপর হিকাব ও রেড ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। রেড ড্রাগন খুবই বড় এবং তার মধ্যে অনেক আগুন থাকায় তার সাথে লড়াই করা অতটাও সহজ ছিল না। তখনই টুথলেস তাকে খোলা আকাশের নিচে নিয়ে যায়, যাতে সে তার সাথে লড়াই করতে পারে। যখন তারা মেঘের ওপরে পৌঁছায়, তখন রেড ড্রাগন বারবার তার মুখ থেকে আগুন বের করতে থাকে। তাই টুথলেস রেড ড্রাগনের লেজে আগুনের গোলা দিয়ে গর্ত করে দেয়। রেড ড্রাগন তখন আবার আগুন ছাড়ে, আর সেই আগুনে টুথলেস এর ডানা পুড়ে যায়। আর পরের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা নিচের দিকে যায়। রেড ড্রাগন যখন আবার আক্রমণ করতে যায়, তখন টুথলেস সোজা গিয়ে তার মুখে আগুনের গোলা দিয়ে দেয়। তাই রেড ড্রাগনের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। সে নিচে পড়ার সময় তার লেজ হিকাবকে গিয়ে ধাক্কা মারে, তাই হিকাব ও নিচে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য টুথলেস ও নিচের দিকে যায় এবং সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়। আর
আর সেখানে শুধু ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণ পর স্ট্রাইক গিয়ে দেখে সেখানে শুধু টুথলেস পড়ে আছে। সে ভাবে হিকাব হয়তো মারা গিয়েছে, তাই সবাই দুঃখ পায়। কিছুক্ষণ পর টুথলেস তার ডানার ভেতর থেকে হিকাবকে বের করে, কিন্তু হিকাব অজ্ঞান হয়েছিল। এটা দেখে সবাই খুবই খুশি হয়। 7 দিন পর যখন হিকাবের জ্ঞান ফেরে, সে দেখতে পায় টুথলেস তার কাছেই বসে আছে, আর স্ট্রাইক এখন টুথলেসকেও তার ছেলের মতোই ভালোবাসে। হিকাবের দুঃখ হয়, কারণ সে এই যুদ্ধে তার একটি পা হারিয়ে ফেলেছে। তখন টুথলেস হিকাবের মন ভালো করার জন্য তাকে বাহিরে নিয়ে গিয়ে দেখায় গ্রামের মানুষের সাথে ড্রাগনরাও বসবাস করছে, যেটা হিকাব চাইতো। স্ট্রাইক বলে, তুমি 200 বছরের ইতিহাস পাল্টে দিয়েছো, তুমি সত্যিই বাহাদুর। তখন সেখানে অ্যাস্ট্রেড আসে। সে প্রথমে রেগেছিল, কিন্তু এখন সে এসে হিকাবকে কিস করে। এরপর হিকাব তার বন্ধুদের সাথে ড্রাগনের পিঠে চড়ে ঘুরতে যায়, এবং এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।